বেলের মতো। এছাড়াও আপনি এটাকে ঝুমকো জবাও বলতে পারেন। মেয়েরা যে কানের দুল ঝুমকো হিসাবে পড়ে সেটির মতনই এই জবা। এই জবাটি আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, খুবই ছোট্ট চারা গাছ এনেছি। খুবই ভালো, এই ফুল খুবই অ্যাট্রাক্টিভ এবং এই গাছটি একটু নরম গোছেরই হয়, তবে এর কাটিং করেও আপনি গাছ লাগাতে পারেন। যদি কারো বাড়িতে আপনি গাছ দেখেন এটা শক্ত ডাল। এই শক্ত ডালের এই পোর্শন থেকে আপনি তেচ্ছাভাবে প্রণাদ দিয়ে কাটবেন, কেটে আপনি পলি ব্যাগ হোক কি মাটির টবের মধ্যে মাটি প্রিপারেশন করে তার মধ্যে রোপণ করে দিয়ে একটুখানি। নমস্কার বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা প্রথম আমাদের এই ভিডিওটি দেখছেন, আজকেই নতুন, তাদের বলি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে ভিডিও শেষে একটি লাইক দেবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টও করতে পারেন। তার সঙ্গে বলি, আপনারা চাইলে আমাদের চ্যানেল সবুজ বসন্তকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই ভিডিও আমরা ইউটিউবে আপলোড করব আপনাদের কাছে সেটি নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে। এবং আমাদের চ্যানেলে গিয়েও আপনারা পূর্বতন বহু গাছ সম্পর্কিত বিভিন্ন চারা গাছ, ফুল গাছ, তার পরিচর্যা সহজভাবে আপনার নিজের বাড়িতে ভালো বাগান তৈরি করার সব কিছুই আপনারা জানতে পারবেন। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। এখানে দেখুন আমার কাছে একটি জবা গাছ আছে। এই জবা গাছটি খুবই লম্বা হয়েছে, আমি এটিকে টবের মধ্যে করেছি। এই জবা গাছটির নাম হচ্ছে ঘণ্টা জবা। ঠিক আছে, ঘণ্টা জবা কেন? আর ঘণ্টা জবা বলতে পারেন, ঝুমকো জবাও বলতে পারেন। এই দেখুন এর এই জবার আকৃতিটা দেখুন, এদিক দিয়ে দেখলে পুরো ঘণ্টার মতো মনে হবে দেখলে, আর নিচে দেখুন একটা অংশ আছে যেটি পুরো ঘণ্টার বেলের মতো। এছাড়াও আপনি এটাকে ঝুমকো জবাও বলতে পারেন। মেয়েরা যে কানের দুল ঝুমকো হিসাবে পড়ে সেটির মতনই এই জবা। এই জবাটি আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, খুবই ছোট্ট চারা গাছ এনেছিলাম এবং এই দেখতেও খুবই সুন্দর। আপনারা দেখলে বুঝতে পারবেন এর কতগুলো পেটালস, 1 2 3 4 5, 5টি পেটালস থাকে এবং ঠিক এইভাবেই এই জবাটি হয় এবং অনেক দিন ধরে স্টে করে। 3 থেকে 4 দিন ধরে এই জবা স্টে করে থাকে এইভাবে। দেখতে খুবই সুন্দর, একসাথে পুরো মুষ্টিবদ্ধ। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এর অনেক কটা কুড়ি হয়েছিল এবং তার থেকে ফুল হয়েছে। এগুলো আগের, আস্তে আস্তে দেখুন কিভাবে চুপসে যাচ্ছে, অর্থাৎ এর আয়ুরেখা সমাপ্ত হয়ে আসছে। এই নিচেরও তাই, এরও তাই, আয়ুরেখা সমাপ্ত হয়ে ও বদ্ধ হয়ে যাবে। আর এটাও প্রায় নিঃশেষ প্রায়। এবার এর টপ পোর্শন থেকে আবার বেরোবে, এগুলো নিঃশেষ হলে এই টপ পোর্শন থেকে আবার ছোট ছোট কুড়ি বেরোবে এবং তার মধ্যে দিয়ে ফুল হবে। এবার এর সম্পূর্ণ রোপণ পদ্ধতি থেকে শুরু করে সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে রোপণ পদ্ধতি বলি। চারা গাছটি যখন নার্সারি থেকে নিয়ে আসবেন, ভালো রিনাউন্ড নার্সারিতে আপনারা গেলে এই জবা গাছ অনায়াসেই পেয়ে যাবেন। এই জবা গাছ নিয়ে আসবেন, নিয়ে এসে আপনার বাড়ির অ্যাটমসফিয়ারে অন্তত সপ্তাহখানেকের জন্য রেখে দেবেন। 7 দিন কি 5 দিন আপনারা রেখে দেবেন। আপনার বাগানের অ্যাটমসফিয়ারের সঙ্গে সেই যাতে সাযুজ্য বজায় রাখতে পারে। যেরকম পলিব্যাগে আনবেন সেরকমই রাখবেন। তারপরে মাটির প্রিপারেশন করবেন, তার জন্য একটু গোবর সার নেবেন, শুকনো গোবর সার। তার সঙ্গে আপনি গার্ডেন সয়েলটা দেবেন আর তার মধ্যে একটু বালি মিশ্রিত করবেন। ভালোভাবে মাটি প্রিপেয়ার করে নেবেন, তার মধ্যে একটু স্যাপ বা ব্যাবিস্টিনের পাউডার দিয়ে ভালো করে মিশ্রিত করে নেবেন, যাতে কোনো রকম ফাঙ্গিসাইড বা কোনো রকম ক্ষতিকারক জীবাণু থাকলে সেটি যাতে রিমুভ হয়ে যায়। তারপর সেটিকে রোদের মধ্যে 1 দিনের মতো রাখলেই হবে। তারপর সেটিকে কালেক্ট করে এক জায়গায় রেখে দেবেন। আর মাটির টব চুজ করবেন, এরকম মাটির টব, এবং তাতে ওয়েল ড্রেনেজ সিস্টেম বিষয়টি বজায় রাখবেন। তারপরে ওয়েল ড্রেনেজ সিস্টেমের পর আপনি চাইলে একটু চারকোল দিতে পারেন। যদি আপনি ছাদে করেন তাহলে আমি বলবো একটু কাঠকয়লার চারকোল আপনি নিচে বেস হিসাবে দিতে পারেন। তার উপরে আপনি মাটির সম্পূর্ণ প্রিপারেশনটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর মাঝখানে একটু জায়গা ফাঁকা রাখবেন। পলিব্যাগ থেকে আস্তে আস্তে ছিঁড়ে এই গাছটিকে বার করে নেবেন। কোনো রকম মাটি সরানোর দরকার নেই। যদি আপনি নবীন হয়ে থাকেন কোনো রকম মাটি সরাবেন না, ওইভাবেই আপনি এই টবের মধ্যে রোপণ করে দেবেন। দিয়ে চারিপাশের মাটিগুলোকে দিয়ে ভালো করে চাপা দিয়ে এবং 1 থেকে 1.5 ইঞ্চি জায়গা ফাঁকা রাখবেন, যাতে আপনি জল, ওষুধ, সার, অন্যান্য কিছু বা নতুন মাটি আবার প্রিপারেশন করে ওর উপরে যদি দিতে হয় কোনো রকম সার মিশ্রিতভাবে মাটি, সেগুলো যাতে সবই দিতে পারেন। আর বৃষ্টির জল হলেও যাতে জলটি উপচে আপনার মাটির ক্ষতি না করে, মাটি যাতে বাইরে না পড়ে যায়, এটিকে একটু খেয়াল রাখতে পারেন। তার জন্য এতটুকু জায়গা, 1 থেকে 1.5 ইঞ্চি জায়গা ফাঁকা রাখবেন। টবের পর গাছটিকে রোপণ করে সেমি শেড এরিয়ায় রেখে দেবেন প্রায় অন্তত 5 থেকে 7 দিন। তারপর ধীরে ধীরে গাছটি একটু বেড়ে উঠলে বা একটু কচি পাতা দেখালে তখন তাকে ডাইরেক্ট সানলাইটে রাখবেন। ডাইরেক্ট সানলাইটই হচ্ছে জবা গাছের একমাত্র সোপান বেড়ে ওঠা এবং ভালো ফুল দেওয়া। তার সঙ্গে এবার মাঝে মাঝে করবেন কি, আপনি এর মধ্যে নিম তেল বা কোনো রকম শ্যাম্পু যদি আপনার বাড়িতে থাকে সেটিকে স্প্রে বোতলে ভরে সপ্তাহখানেকে একবার করে স্প্রে করবেন। আর ফাঙ্গাস বা ছত্রাক ঘটিত রোগ যেমন এই পাতার এখানে হয়েছে, এগুলোর থেকে রিমুভ করার জন্য আপনি স্যাপ বা ব্যাবিস্টিন আপনার স্প্রে বোতলে গুলে সেটি
আপার টু লোয়ার স্প্রে করে দেবেন, কাণ্ড থেকে পাতা টু বটম পুরো স্প্রে করে দেবেন। সপ্তাহে একবার করে দুটি স্প্রে করবেন, তাহলেই আপনার গাছ ভালো থাকবে এবং এই গাছে খুব সুন্দরভাবে ফুল ধরবে। আপনারা ফুলটা দেখলেই বুঝতে পারছেন, যত সানলাইট দিতে পারবেন তত ভালো ফুল এবং দেখতেও খুবই ভালো। এই ফুল খুবই অ্যাট্রাক্টিভ এবং এই গাছটি একটু নরম গোছেরই হয়, তবে এর কাটিং করেও আপনি গাছ লাগাতে পারেন। যদি কারো বাড়িতে আপনি গাছ দেখেন এটা শক্ত ডাল, এই শক্ত ডালের এই পোর্শন থেকে আপনি তেরছাভাবে প্রোনার দিয়ে কাটবেন, কেটে আপনি পলি ব্যাগ হোক কি মাটির টবের মধ্যে মাটি প্রিপারেশন করে তার মধ্যে রোপণ করে দিয়ে একটুখানি জল দিতে থাকবেন এভরিডে। যখন দেখবেন যে পুরোনো পাতাগুলো পড়ে নতুন কচি কচি পাতা জেগেছে, তখন তারও সপ্তাহখানেক বাদে আপনি আস্তে আস্তে করে সানলাইটের দিকে আনবেন এবং আপনার গাছ ধীরে ধীরে তৈরি হয়ে যাবে। আর এই গাছটিকে একটু ট্রাকশন দেওয়ার চেষ্টা করবেন, যেরকম আমি দিয়েছি, যাতে গাছটি এদিক ওদিক হেলে দুলে না যায়। ঝড় বা বৃষ্টির সময় হলে যাতে গাছটি ভেঙে পড়ে না যায়, মাটির থেকে উপড়ে না যায়, মাটির মধ্যে যাতে স্টে থাকে, এটি একটু খেয়াল রাখার জন্য এরকম ট্রাকশন একটা দিয়ে দেবেন আর বাঁধন দিয়ে রাখবেন, তাহলে আপনার গাছটি ভালো থাকবে। তো আশা করি আজকে সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝলেন ঘণ্টা জবা কী, ঝুমকো জবাটাই বা কী, এবং সেটি সম্পূর্ণ নার্সারি থেকে বাড়িতে আপনার গাছ হিসাবে গড়ে তোলা সম্পূর্ণ পদ্ধতি জানবেন। কী ওষুধ প্রয়োগ করতে হবে, কীভাবে রাখলে আপনার গাছটি সব সময়ের জন্য আপনার কাছে ভালো থাকবে, সে সব কিছু আপনারা জানতে পারলেন আজকের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে। আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এদিকে আসলে আপনারা দেখবেন, মাঝে মাঝে একটু লক্ষ্য রাখবেন। এই দেখুন সাদা সাদা যে পোকার মতো হচ্ছে, এটিকে মিলিবাগস বলা হয়। এই মিলিবাগসগুলো আপনার গাছের খুব ক্ষতি করে, গাছের টপ পোর্শন এবং গাছের কুড়ির পোর্শনকে এ নষ্ট করে। একে কোনো রকম শার্প কিছু দিয়ে বা সরু কিছু দিয়ে এইভাবে তুলে ফেলে দেবেন। এই দেখুন আমার আঙ্গুলের টপে আপনারা দেখতে পাচ্ছেন, আমি ঘুরালে দেখতে পাবেন। এটিকে ফেলে দেবেন। যদি না ফেলতে পারেন তাহলে কি করবেন, এর মধ্যে নিম তেল বা শ্যাম্পু স্প্রে করে যাবেন এভরিডে। আর এটিকে খাওয়ার জন্য ছোটো ছোটো গুড়ি গুড়ি পিঁপড়াও আসে, তা আপনার গাছের টপ পোর্শন বা যেখান থেকে ফুলটি বেরোবে সেই পোর্শনটা এবং কুড়িটাকে নষ্ট করে দেয়। এটি একটু খেয়াল করে রাখবেন, ব্যাস, তাহলেই আপনার গাছ খুব ভালো থাকবে। এটি এর সম্পূর্ণ পরিচর্যার পুরো বিবরণ আপনাদের দিয়ে দিলাম, আর কিচ্ছু করতে হবে না এই গাছের পরিচর্যার জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক দিন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব সঠিক সময় কমেন্টের উত্তর দেওয়ার। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সবুজ বসন্তের সঙ্গে থাকুন একজন ফ্রেন্ড এবং ফ্যামিলি হিসাবে। নমস্কার।